ওয়েলকাম টু মিনহাজ কমটেক। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2-3 দিন আপনারা হয়তো দেখছেন আমার স্কুলও প্রোগ্রাম থাকার কারণে আমি ভিডিও দিতাম পারছি না, খুব ব্যস্ততার মাঝে আসলাম। তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যেটা আমি আপনারা সামনে তুলিয়া ধরিয়ার, তো আশা করি আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর ভিডিও শুরু করার আগে আপনারা কাছে রিকোয়েস্ট, সামান্য সময় 2টা সেকেন্ড লাগবো, একটা লাইক এবং একটা শেয়ার করিয়া আপনারা দাঁড়াইন, আমি বাকিগুলা কইয়ার। আশা করা যায় লাইক এবং শেয়ার করছেন আপনারা, আর যারা করেন না করে লইবা, লাইক এবং একটা শেয়ার করে লইবা। আমি ভিডিওটা স্টার্ট দিলাই। এখন কথা হয়েছে, অনেকে কোয়েশন কতরা যে পিএম কিষাণর 16 নম্বর কিস্তি কবে পাইমু। তো এটার লাগিয়া আজকের আলোচনা বা আরও কিছু আলোচনা আছে পিএম কিষাণ সম্বন্ধে। তো এখন দেখুন, যেটা ডিটেলস আমি পাইছি ওটা আপনার কাছে শেয়ার করি। আর পিএম কিষাণ 16 ইনস্টলমেন্ট 2024 ইজ এক্সপেক্টেড টু বি রিলিজড ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি ওর মার্চ। আপনারা 16 নম্বর কিস্তি যারা 15 নম্বর ফাইলিস হইন, তারা 16 নম্বর কিস্তি পাইবা ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চর প্রথম দিকে আপনারা পাইবা। তো এখানেও শুধুমাত্র যে এখানেও আপনারা 16 নম্বর কিস্তির মাত নাই, ও লোকে আপনারা কেউ 9 নম্বর পাইছো, 10 নম্বর পাইতায়, তো আপনারা ও লোকে পাইলিবা। বা নতুন ভেরিফিকেশন যেগুলা হয়েছে এগুলারও ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা, ও লোকে আপনারা পাইলিবা। তো 16 নম্বর কিস্তির লগে আপনারা কেউর যদি পেন্ডিং কোনো অ্যামাউন্ট থাকিয়া থাকে, তো ওটার লগে আপনারা পাইলিবা। তো আপনারা নিশ্চিন্তা থাকুন, ফেব্রুয়ারির লাস্ট উইকে অথবা মার্চর ফার্স্ট উইকে আপনারা এটা পাইলিবা। তো এখানোর লগে দেখুন 2-একটা কন্ডিশন দেওয়া আছে, ওটা একটু আপনারা ফলো করুন। হাউএভার বেনিফিশিয়ারিজ হ্যাভ টু কমপ্লিট দেয়ার অনলাইন eKYC to receive an installment of rupees 2000. The last date to get the KYC done is 31st January 2024. Farmers who will fail to complete the online KYC process will not get the payment of 16 installment. আপনারা যারা eKYC দেওয়াটা এখনো বাকি রয়েছে, আপনারা লাগে লাস্ট ডেট হইল গিয়া 31 জানুয়ারি, 31 জানুয়ারি 2024 ভিতরে যদি আপনারা eKYC দেন, তাহলে আপনারা 16 নম্বর কিস্তি পাইবা। যারা দিলাইছেন তো এরা পাইবা, কোনো অসুবিধা নাই। যারা এখনো দিছেন না, আপনারা লাগে লাস্ট চান্স হইল গিয়া 31 জানুয়ারি 2024, অর্থাৎ আজকে 29, 30, 31 2 দিন রয়েছে। 2 দিনের ভিতরে যদি আপনারা eKYC দেন, তে আপনারা 16 নম্বর কিস্তি পাওয়ার আশা করবা। বা যারা 8 নম্বর কিস্তি পাইয়া এখনো কিস্তি পাইছই না, আপনারা 31 জানুয়ারি 2024 ভিতরে আপনারা eKYC দিয়া আপনারা ফেব্রুয়ারির লাস্ট উইকে অথবা মার্চের ফার্স্ট উইকে আপনারা পেমেন্টটা পাইবা। যদি এটা না দেন, তো এটা আপনার টোটালি রিজেক্ট করা হয়ে যাব, আপনি নেক্সট টাইম আর eKYC দিতে পারতা না। তো এখনো আপনারা কইতে পারেন যে eKYC বাকি আছে নি, eKYC অনেক এখনো বাকি আছে। আজকেও আমি কয়েকটা eKYC করছি পিএম কিষাণের, এর মানে দেখা গেছে এখনো অনেক বাকি আছেন পিএম কিষাণের eKYC লাগিয়া। যারা অনেক দিন থেকে পেমেন্ট আটকাইল, কিন্তু এরা এখনো পর্যন্ত eKYC দিত চান না। আমি বারবার এটা জানাই, আর কিন্তু এরা দিত চান না। তো আপনারা যদি 31 মার্চ 2024 ভিতরে দেন, তো আপনারা 16 নম্বর কিস্তি লগে আপনারা পেন্ডিং অ্যামাউন্ট ফাইবার আশা করবা, না হলে আপনারা টোটালি আশা ছাড়ি দিবা, কারণ আপনারা পাইতা না। টোটালি ক্লিয়ারলি লেখা আছে 31 জানুয়ারি 2024 ভিতরে আপনার দিতে লাগবো। এখন দেখুন, নতুন পিএম কিষাণ যারা অ্যাপ্লাই করদায় বা করছেন আপনারা, তো এটার লাগে কিছু নিয়ম নীতি আইছে। আপনারা যারা নাই পিএম কিষাণ, যদি ইচ্ছা হয় আপনারা দিতে পারবা। তো মানুষগুলা এখন কোন ক্যাটাগরির মানুষ লাগবো, কিতা নতুন নিয়ম আইছে পিএম কিষাণর, খারা খারা করতে পারবো, চাকরিয়ানেরা করতে পারবো নি, রিটায়ার্ড পার্সনে করতে পারবো নি, কতটুকু পেমেন্টর মানুষে করতে পারবো, ওটার একটা গাইডলাইন আইছে। আপনি আপনারা এটা তুলিয়া ধরিয়ার আপনারা খুব ভালো করে খেয়াল করবা। স্কিম এক্সক্লুশনের মাঝে আছে, এক্সক্লুশন মানে এরার ঐতো নাই, কার ঐতো নাই ওগুলো লিস্ট আছে, যে গাইডলাইন যেটা আছে এটা কার ঐতো নাই ওটার লিস্ট আছে। তো এরা বাদ দিয়া যারা থাকবা এরা সবর ওইব। তো 1 নম্বর দেখুন, অল ইনস্টিটিউশনাল ল্যান্ড হোল্ডার্স, ইনস্টিটিউশনাল যত ল্যান্ড হোল্ডার আসেন এরার ঐতো নাই। ফার্মার ফ্যামিলিজ হুইচ বিলং টু ওয়ান অর মোর অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ,
তো এখানোর নিচে কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি এরা হইতো নাই। তো এখানেও দেখুন কিতা কিতা ক্যাটাগরি দেওয়া আছে। ফর্মার অ্যান্ড প্রেজেন্ট হোল্ডার্স অফ কনস্টিটিউশনাল পোস্ট, কোনো কনস্টিটিউশনাল পোস্টও যদি কেউ থাকে তে হইতো নাই, যেমন কি এখন কুর জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার, বা মনে করি নিন একজন এমএলএ, এমপি। তো এই ধরনের যারা কনস্টিটিউশনাল পোস্ট যারা আছেন এরা টোটালি পিএম কিষানও রেজিস্ট্রেশন হইতো নাই, বা রেজিস্ট্রেশন হইলে ওইটা রিজেক্ট করা হইব। 2 নম্বর হইল গিয়ে ফর্মার অ্যান্ড প্রেজেন্ট মিনিস্ট্রিজ, স্টেট মিনিস্টার অ্যান্ড ফর্মার or present members of Lok Sabha, Rajya Sabha, State Legislative Assembly, State Legislative Councils, former and present mayors of municipal corporation, former and present chairperson of district panchayat. তো এরা যারা হইবা এরা টোটালি করতে পারতা নাই। নেক্সট যেটা আছে, all serving or retired officials and employees of central or state government or ministries or offices or department and its field units, central or state, PSES and attached official autonomous institution under government as well as regular employees of the local bodies. তো এগুলা যেগুলা ডিপার্টমেন্ট করলাম এগুলা ডিপার্টমেন্টর যদি কোনো লাইভ কোনো যদি সার্ভিসম্যান থাকেন তো এরার কোনো সার্ভিসম্যানর হইতো নাই। এখানের মাঝে একটা জিনিস দেওয়া আছে, এক্সক্লুডিং মাল্টিটাস্কিং স্টাফ গ্রেড 4 গ্রুপ ডি এমপ্লয়িজ, অর্থাৎ যদি মাল্টিটাস্কিং স্টাফ কেউ থাকেন বা গ্রেড 4-এর কেউ থাকেন বা গ্রুপ ডির কোনো এমপ্লয়ি থাকেন এরা কিন্তু আবার পিএম কিষাণ অ্যাপ্লাই করতে পারবো। এরারে এক্সক্লুড করা হয়েছে, অর্থাৎ যারা ওইতো নাই এরার লিস্ট থেকে এরারে এক্সক্লুড করা হয়েছে, অর্থাৎ গ্রুপ 4 যেটা আছে মানে 4 গ্রেড যারা আছেন এরা পিএম কিষাণ অ্যাপ্লাই করতে পারবা। নেক্সট যেটা আছে টপিক, or superintendent retired person whose monthly pension is rupees 10,000 or more. যদি দেখা গেছে কোনো পার্সনের মান্থলি পেনশন যারা আছে যারা পেনশনার, তো পেনশন যদি আপনার 10,000 টাকা বা তার উপরে হয় তে আপনি এটাত রেজিস্টার করতে পারতেন না। অর্থাৎ যদি আপনি কোনো রিটায়ার্ড পার্সন হইন আর আপনার যদি দেখা গেছে পেমেন্ট আপনার 10,000 টাকার থেকে নিচে আছে তো আপনি এটাত রেজিস্টার করতে পারবা, আপনার লাগে কোনো দরাবান্ধা নাই। এমন দেখুন অনেক আছে আগর পুরানা যারা আছেন তারার দেখা গেছে পেনশন 9,000 টাকা বা 8,000 টাকা এখন পেনশন পাইতরা, ফ্যামিলি পেনশন হোক বা ডাইরেক্ট পেনশন হোক, তো তারা কিন্তু আবার এটা রেজিস্টার করতে পারবা। এরপরে দেখুন অল পারসনস হু পেইড ইনকাম ট্যাক্স ইন লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ার, যারা গত লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ারের মাঝে ইনকাম ট্যাক্স যারা দিছই এরা কোনো মতেও পিএম কিষাণও অ্যাপ্লাই করতে পারতা নাই। অর্থাৎ পিএম কিষাণ যারা অ্যাপ্লাই করছেন আপনারা খেয়াল করবা আপনারা লাস্ট ইয়ারও আপনারা কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন করছেননি, করতে সময় আপনারা কোনো ইনকাম ট্যাক্স দিছইনি। যদি ইনকাম ট্যাক্স দিয়া থাকেন, ইনকাম ট্যাক্স রিটার্ন এবং ইনকাম ট্যাক্স দেওয়ার মাঝে পার্থক্য আছে। যদি দেখা গেছে আপনারা ইনকাম ট্যাক্স পে করেন লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ারও তো আপনারা পিএম কিষাণও অ্যাপ্লাই করতে পারতা নাই। নেক্সট টপিক হইল গিয়া professionals like doctors, engineers, lawyers, chartered accountants and architects registered with professional bodies and carrying out profession by undertaking practice. তো এইগুলা ডক্টরস, ইঞ্জিনিয়ার, লয়ার তো আপনারা পিএম কিষাণও কোনো মতে রেজিস্টার করতে পারতেন না। তো আমি কেন যেগুলো আলোচনা করলাম যারা পারতা নাই এরা লিস্ট দেওয়া আছে, এরা বাদ দিয়া বাকি যারা আছেন আপনারা নতুন করিয়া পিএম কিষাণও অ্যাপ্লাই করতে পারবা। সাইড ওপেন আছে, আপনারা এটা অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করতে সময় ডকুমেন্ট লাগবো আপনার আধার কার্ড, রেশন কার্ড নাম্বার, এটা ম্যান্ডেটারি নাই, এখন দিলেও হইব না দিলেও আপনার রেশন কার্ডটা যদি তাকে আপনার দিবা, যদি তাকে না তো না দিলে হইব। কিন্তু আপনার ল্যান্ড ডকুমেন্ট মিনিমাম 3 বিঘা জমিন লাগবো। 3 বিঘা জমিন দিয়া আপনি অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পরে আপনার সার্কুল অফিস ভেরিফাই হইব, ফাটোয়ারি ভেরিফাই হইব, ভেরিফাইগুলা দিবা। দেওয়ার পরে আপনার এটা ফাইনাল সিলেকশন ডিস্ট্রিক্ট থেকে যাইব, এরপরে আপনার স্টেটও গিয়ে অ্যাপ্রুভ হইব, এরপরে গিয়ে আপনারা পেমেন্টটা ফাইলিবা। তো আমি যতগুলা ক্যাটাগরি কইলাম অনেকে মন করে যে আমরা রিটায়ার্ড পার্সন আমরা এটা করতে পারতাম না। এখন তো আপনারা ক্রাইটেরিয়া দেখছেন 4 গ্রেড যদি হয়তো রিটায়ার্ড পার্সনেও পারবো, লাইভ চাকরিয়ানেও পারবো, কোনো অসুবিধা নাই গ্রেড 4-ও রয়েছে, কারণ এটা অলরেডি এক্সক্লুড করা আছে। গ্রেড 4 বা মাল্টিটাস্কিং
স্টাফ যারা আছেন এরা করতে পারবা, বা গ্রুপ ডির কোনো যদি এমপ্লয়ি থাকেন আপনারাও করতে পারবা, কোনো অসুবিধা নাই। আর এটা কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হইল গিয়া 31 জানুয়ারি 2024 ভিতরে যদি আপনারা ইকেওয়াইসি করেন না, তো নেক্সট আর কোনো চান্স দেওয়া হয়েছে না, লাস্ট এই 2 দিন আপনারা সময় বাড়ানো হয়েছে। তো এর ভিতরে আপনারা যারা যারা পেমেন্ট ঢুকেন না, আপনারা ইকেওয়াইসি করিয়া আপনারা 16 নম্বর অথবা যার যত নম্বর আছে 16 নম্বর মানে ইনস্টলমেন্ট হইব, ও ইনস্টলমেন্টের লগে আপনার যত নম্বর ফাইবার হয় অত নম্বর আপনারা ফাইলিবা। আর এরপরে যদি আপনারা 31 জানুয়ারির পরে যদি আপনারা ফেব্রুয়ারির 1 তারিখ যদি আইয়া কোনো হানো ইকেওয়াইসি করাইন, তো এটা আপনার রিজেক্ট করা হয়ে যাব টোটালি, যেটা গাইডলাইন আইছে। তো আপনারা আশা করি সবে বুঝছেন বলা করিয়া, তো সবরে জিনিসটা সবর কাছে পৌঁছাইয়া দিবা, একটা শেয়ার করি আপনারা একটু সবরে সাহায্য করেন, সবর এই বার্তাটা সবার কাছে পৌঁছাইয়া দিন, কারণ সময় মাত্র 2 দিন। ধন্যবাদ।